আমাদের সকালটা শুরুই হয় চা দিয়ে। বিকেলে যদি চায়ের সাথে গরম গরম সিঙ্গারা থাকে তাহলে তো কোনো কথাই হবে না, বিকেলটা জাস্ট জমে যাবে। গীতশ্রী হেসেলে আজকের রেসিপি সিঙ্গারা। কিভাবে খুব সহজেই আপনারা দোকানের মতো সিঙ্গারা বাড়িতেই বানিয়ে নেবেন, দেখে নিন আজকের সহজ সরল পদ্ধতিতে সিঙ্গারার এই রেসিপিটা। সিঙ্গারা বানাবার জন্য প্রথমেই ননস্টিকের প্যানেতে 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর হাফ চামচ নুন দিয়ে সামান্য একটু ঢেলে নেব। যখনই খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে এই মশলাটা একটু ঠান্ডা করে নেব। তারপর সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। সিঙ্গারার পুর বানানোর জন্য মটর আর 3টে মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার পুর বানানোর জন্য একটা ননস্টিকের প্যানের মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যেই 25 গ্রাম চিনেবাদাম দিয়ে সামান্য একটু নেড়ে সেটাকে ভেজে তুলে নেব। এবার ওই বাদাম ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদার কিমা। সামান্য একটু আদার কাঁচা ভাবটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব হিং আর 5 ফোড়ন। ফোড়নগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে যখনই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা মটর আর কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। অন্যদিকে সিদ্ধ করে রাখা আলুগুলোকেও হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। তারপর মটরের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি যাতে লেগে বা ধরে না যায়, তার জন্য হাফ কাপ জল দিয়ে তার মধ্যে 2 চামচ নুন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলুটাও মটরের মধ্যে দিয়ে মশলার সাথে আলুটাকে এবং মটরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সিঙ্গারার পুর একটু মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ কাসুরি মেথিকে হাতের সাহায্যে ক্র্যাশ করে একটু দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা চিনেবাদামটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত পুরের সাথে বাদামটাকে মিশিয়ে নেব। আগে থেকে বানিয়ে রাখা ধনে আর জিরের যে ভাজা মশলা সেটাও দিয়ে দেব। আবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। আলুর যে পুর আমি বানিয়েছি সিঙ্গারার জন্য সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্যাসের ওভেনটা অফ করে এটা একটু ঠান্ডা হতে দেব। সিঙ্গারার জন্য পুর রেডি। অন্যদিকে সিঙ্গারা বানাবার জন্য একটা পাত্রের মধ্যে 300 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরে আর 1 চামচ নুন দিয়ে দেব। সিঙ্গারার মধ্যে আমরা দেখি একটু নোনতা থাকে, তাই নুনের পরিমাণটা একটু বেশি রাখবেন। ময়ামের জন্য দিয়ে দেব 4 চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে এখানে ডালদা বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ময়ামটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য হাতের মধ্যে মুঠো করে নিলেই দেখবেন মুঠো হয়ে গেছে, আর ভেঙে দিলে বালির মতো ঝরে পড়ে গেছে। তো আপনার পারফেক্টলি একদম ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। আর সিঙ্গারা বানানোর ক্ষেত্রে যে ডোটা আমরা বানাবো সেটা খুব বেশি থেসলে হবে না, অল্প অল্প ঠেসে একটা মোটামুটি ডো বানিয়ে নেব। খুব একটা নরম কিন্তু এই ডোটা হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। সিঙ্গারার সাথে দেখবেন দোকানে একটা মিষ্টি তেঁতুলের চাটনি দেয়, তো সেই চাটনি রেসিপিটাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই তেঁতুলের পাল্পটাকে গরম জল দিয়ে ছেঁকে বার করে নেওয়ার পর গ্যাসের ওভেনটা একদম লোতে রেখে তার মধ্যে কালারের জন্য দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে আমি লঙ্কার গুঁড়োর সাথে তেঁতুলের পাল্পটাকে মিশিয়ে নেব। চাটনিতে মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করব, কারণ তেঁতুলের চাটনিতে গুড়ের ফ্লেভারটা খুব সুন্দর যায়। যখনই গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, আরও একটু ভালো ফ্লেভার আনার জন্য 1 চামচ মৌরি আর আদার কিমা দিয়ে দেব। যখনই এটা ফুটে উঠবে তার মধ্যে অল্প একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে যখনই এটা একটু গাঢ় হয়ে আসবে গ্যাসের ওভেনটা অফ করে দিলেই চাটনি রেডি। আধ ঘন্টা পর ঢাকা খুলে ময়দাটাকে খুব ভালো করে ঠেসে সেগুলোকে আমি নেচির আকারে তৈরি করে নেব। সবকটা নেচি তৈরি হয়ে গেলে সেগুলোকে একে একে আমি বেলে নেব। বেলার সময় আলাদা করে কোনো ময়দা বা তেল ব্যবহার করার দরকার নেই। একটু লম্বাটে করে বেলবো, কারণ এক একটা নেচি থেকে আমি 2টো করে সিঙ্গারা বানাবো। লম্বা করে বেলে নেওয়ার পর ছুরির সাহায্যে আমি এটাকে 2 টুকরো করে নেব। একইভাবে বাকি সবকটা নেচিকে আমি লম্বা করে বেলে সেগুলোকে ছুরির সাহায্যে 2 টুকরো করে নেব এবং একটা পাত্রের মধ্যে রেখে দেব।
তারই মধ্যে থেকে এক টুকরো নিয়ে তার চারধারটা একটু করে জল লাগিয়ে নেব। এটা আমার লক করতে সাহায্য করবে। এবার একটা কোণ প্রথমে ফোল্ড করে অপর কোণটা তার ওপর দিয়ে ফোল্ড করতে হবে, ঠিক এইভাবে, যাতে এটা কোনোভাবে খুলে না যায়। তার জন্য অবশ্যই জল দিতে হবে। দেখুন একটা পকেট হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পুরটা ভালো করে আমি স্টাফিং করে নেব। চামচের সাহায্যে করে নেব, একটু চেপে চেপে, যাতে কোনো রকম ফাঁকা না থাকে। এবার এটা লক করার জন্যে ওপরের যে অংশটা থাকবে সেখানেও কিন্তু আবারও আমি জল লাগিয়ে নেব। তারপর প্রথমে একটু ভেতরের দিকে একটা ভাঁজ করে নেওয়ার পর দুই পাশটা আঙুলের সাহায্যে খুব ভালো করে মুড়ে নেব। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, লক করার সময় জল দিতে ভুলবেন না, না হলে এগুলো ভাজার সময় খুলে যাবে। খুব সুন্দর একটা সিঙ্গারা আমি দেখুন বানিয়ে দেখালাম আপনাদেরকে। তাও আপনাদের সুবিধার্থে যদি বুঝতে অসুবিধা হয় আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বেলে নেওয়ার পর হাতে নিয়ে বা আপনারা নিচেতে রেখেও করতে পারেন, চারিধারটা প্রথমে জল দিয়ে নেব। তারপর একটা কোণ ফোল্ড করে তার ওপর দিয়েই আরও একটা কোণ এইভাবে ফোল্ড করে কোণটা প্রথমে লক করে নেব। এবার একটা পকেট তৈরি হয়ে গেলে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা যে পুরটা সেটা আমি খুব ভালো করে দিয়ে স্টাফিং করে নেব। পুরটা একটু ভর্তি ভর্তি দেবেন, যাতে কোনো রকম ফাঁকা না থাকে, কারণ সেক্ষেত্রে ফাঁকা থেকে গেলে ভাজার সময় খুলে যেতে পারে। এবার অল্প একটু জল দিয়ে প্রথমে ভেতরের দিকে একটা লক করে তারপর সেটা কোণ দিয়ে খুব ভালো করে চেপে চেপে লক করে নেব। আর অবশ্যই জল ব্যবহার করবেন লক করার সময়, কোনো রকম পুর যেন বেরিয়ে না যায় সেটাও একটু খেয়াল রাখবেন। খুব ভালো করে আঙুলের সাহায্যে চেপে চেপে কোণগুলো একটু মুড়ে দেওয়ার পর দেখুন সিঙ্গারা অলরেডি তৈরি হয়ে গেছে। সবকটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ব্যাচ ওয়াইজ সিঙ্গারাগুলো একে একে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। সিঙ্গারা ভাজার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা এগুলোকে তেলে দেবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর সব থেকে বড় কথা, এটা ভাজার সময় তেল এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ হাই থাকলে ওপর থেকে কালার চলে এলেও ভিতরে কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট একটু সাবধানতা অবলম্বন করে এপিট ওপিট হালকা উল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। যখনই খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেল গরম গরম সিঙ্গারা। চা হোক বা চাটনি, যে কোনো কিছুর সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন, ইউটিউব থেকে দেখলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এই একই ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে, কিন্তু শ্রী হেসেলে। নমস্কার, ভালো থাকবেন।